স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান নিয়ে চলে এসেছি। চ্যাপ্টার হচ্ছে সপ্তম অধ্যায় শব্দ। এখানে কিছু তোমাদের টোটাল 20টা এমসিকিউ এসিকিউ রেখেছি পার্ট 1 এবং পার্ট 2 এ তোমাদের এরকম আবার 25টার মতো দেওয়া হবে। টোটাল তোমাদের এখান থেকে 45টা প্রশ্ন দেওয়া হবে। আগের যারা ভিডিও দেখোনি, অর্থাৎ তোমাদের জীবন বিজ্ঞান দেওয়া হয়েছিল চতুর্থ অধ্যায় থেকে, সেখানে মোট 45টার মতো প্রশ্ন রাখা হয়েছিল, যেখান থেকে পরীক্ষায় ইম্পর্টেন্ট আসবে। এখান থেকেও তোমাদের শব্দ থেকে 45টার মতো প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং আজকের ভিডিওটা যারা অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করানো ভিডিও দেখছো তাদেরকে একান্তভাবে অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের কাজে আসবে। ঠিক আছে, চলো আজকে আমি তাহলে শব্দ চ্যাপ্টার থেকে চলে যাচ্ছি ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানে। দেখো প্রথম প্রশ্ন কি রাখা আছে, স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি, ওয়েট করো। ঠিক আছে, এই যাও, চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে না, স্মৃতিগোচর শব্দের পাল্লা। স্মৃতিগোচর শব্দের পাল্লা হচ্ছে কত না, আমি তোকে অপশন এখানে ডাইরেক্ট উত্তর দিচ্ছি 20 SG থেকে 20 KHZ, 20 SZ থেকে 20 KHZ। তারপর দেখো এখানে মিস্টেক হয়ে গেছে দাগ নাম্বারের, এটা 1 হয়ে যায় 1 2 এরকম করে হবে। ঠিক আছে, যাই হোক এটা মিস্টেক, এটা 2 এর প্রশ্ন। দেখো আলট্রাসোনোগ্রাফি ইউএসজি বলে না, আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তাহলে ইউএসজি যে তরঙ্গের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ। তাহলে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে কোন শব্দ তরঙ্গের সঙ্গে যুক্ত, শব্দোত্তর তরঙ্গ। তাহলে এখানে একটা 1, এটা 2 হবে, এটা 3 এর প্রশ্ন হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, সুরযুক্ত শব্দের যে বিপরীত বৈশিষ্ট্যের জন্য একই তীব্রতা বিশিষ্ট খাদের সুর ও চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়, মানে খাদের সুর এবং চড়া সুরের মধ্যে যে পার্থক্য বোঝা যায় সেটাকে কি বলে, তীক্ষ্ণতা। অপশন ডি, অর্থাৎ ঘয়েরটা হবে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য, তাহলে উত্তর কি হবে, তীক্ষ্ণতা। ঠিক আছে, তারপর তো 4-এর প্রশ্নটা দেখো, 3 মানে এখানে 4, একটা প্রশ্ন আমার এখানে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তোমরা যখন খাতায় লিখবে, সবাই কি বলছি যারা ভিডিওটা দেখছো ক্লাস 9-এর স্টুডেন্ট, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে। দেখবে তোমাদের ফাইনাল যে এক্সাম আছে সামনে ডিসেম্বরে, সেই ফাইনাল এক্সামে এখান থেকে দেখবে প্রশ্ন বহু কমন আসবে। এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চলো। 500 HZ, 900 HZ, 550 HZ, 750 HZ, 300 HZ এবং 600 HZ, এইসব কম্পাঙ্কের মধ্যে প্রথম সমমিলটি হচ্ছে 300 HZ। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন সিকোয়েন্সে প্রশ্ন কিন্তু দিতে পারে, এরকম প্রশ্ন তোমাদেরকে সিকোয়েন্সে প্রশ্ন দিতে পারে। তারপর দেখো 5-এর প্রশ্নটা, মানে 4 মানে 5 বুঝলে, ডেসিবেল এককে পরিমাপ করা হয়ে থাকে কি তীব্রতা লেভেলের পার্থক্য। তাহলে ডেসিবেল এককে পরিমাপ করা হয়ে থাকে তীব্রতা লেভেলের পার্থক্য। HZ, 512 HZ, 1020 HZ এবং 1280 HZ, এগুলির মধ্যে 1280 HZ কম্পাঙ্কটি কি টাইপের। ঠিক আছে, তাহলে এখান থেকে অপশনের মধ্যে উত্তর কি হবে, তৃতীয় সমমেল। এটা অবশ্যই কিনা তৃতীয় সমমেল। তারপরে পরের প্রশ্ন দেখো, শব্দের তীব্রতা নিচের যে বিষয়ের উপর নির্ভরশীল নয় তা হলো কি, স্বরের মধ্যে উপসুরের সংখ্যা। স্বরের মধ্যে উপসুরের সংখ্যা কিন্তু শব্দের তীব্রতা নির্ভরশীল নয়। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি রেখেছি আমি, প্রশ্ন দেখো, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হলো সবকটি, মানে শব্দের প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ এবং জাতি, মানে অপশনে দেওয়া ছিল, মানে এই সবকটা অপশনের মধ্যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। অর্থাৎ সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে না প্রাবল্য, তীক্ষ্ণতা, এগুলো সব। তারপর পরের প্রশ্ন দেখো, যে রাশিটি পরিমাপযোগ্য সেটি হলো তীব্রতা। তীব্রতা হচ্ছে একটা পরিমাপযোগ্য রাশি, তাহলে উত্তর কি হবে, যে রাশিটি পরিমাপযোগ্য। তারপর 9 মানে 10-এর প্রশ্নটা, সুরযুক্ত শব্দের জাতি নির্ভর করে কিসের ওপর, তরল রূপ। তরল রূপ, এটা অপশন কি হবে, তরল রূপ। ভূমিকম্প উৎপন্ন করে শব্দে তর শব্দ, তাহলে ভূমিকম্প উৎপন্ন করে কি না, শব্দে তর শব্দ। দেখো 11-এর প্রশ্নটি, যেটি শব্দের প্রতিফলন করতে পারে না, ছোট আয়না, ছোট যে আয়নাগুলো থাকে না সেগুলো শব্দের প্রতিফলন করতে পারে না। পরের প্রশ্ন 13 প্রশ্ন, শব্দের অনুরণন শোনা যেতে পারে খালি হলঘরের মধ্যে দূরে কোনো দেয়ালে। ঠিক আছে, মানে শব্দটা প্রতিফলন হয় যেটাকে বলে, খালি হলঘরের মধ্যে দূরে কোনো দেয়ালে। পরের প্রশ্ন 14, শব্দের অনুসরণ সৃষ্টি করে বারবার প্রতিফলনে। অনুসরণ নয়, অনুরণন সৃষ্টি করে বারবার প্রতিফলন হলে। ঠিক আছে, তারপরে সিনেমা হলের দেয়ালে রবারের প্যাড লাগানো থাকে শব্দের অনুসরণ কমানোর জন্য। তাহলে সিনেমা হলের দেয়ালে রবারের প্যাড লাগানো থাকে কিনা শব্দের অনুরণন কমানোর, অনুসরণ নয় সরি, অনুরণন মানে হচ্ছে কিনা শব্দকে বারবার যদি ইকোর মতো হয় না, শুনতে অসুবিধা হয়, তো সেটার জন্য। তারপর পরের প্রশ্ন 16, শব্দ উৎসের
কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে শব্দের তীক্ষ্ণতা কি হয়? শব্দের তীক্ষ্ণতার জন্য তীক্ষ্ণতা হচ্ছে বাড়ে, কি হবে? অবশ্যই বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো 17টা। পুরুষের কণ্ঠস্বর অপেক্ষা স্ত্রীলোকের কণ্ঠস্বরের জন্য তীক্ষ্ণতা বেশি, তাহলে কার স্ত্রীলোকের জন্য কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেশি? বাদুড় তার গতিবেগে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে কি শব্দোত্তর শব্দ? তাহলে বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করে? না শব্দোত্তর শব্দ। দেখো তারপরের প্রশ্ন কি রাখা হয়েছে 19এরটা, এটা 19, 18 মানে হচ্ছে 19। মা শব্দটির প্রতিধ্বনি শোনায় ন্যূনতম দূরত্ব এক্স মিটার হলে বাবা শব্দটির প্রতিধ্বনি শোনার শব্দ দূরত্ব কত হবে? 2x হবে। তাহলে মা যদি এক্স হয় অবশ্যই বাবা কি হবে? 2x মিটার হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে যতগুলো প্রশ্ন ছিল আজকে সেশনে খুব ভালো ছিল, এবং আমি খুব তাড়াতাড়ি আশা করছি কালকের মধ্যে তোমাদের পার্ট 2টা আনার চেষ্টা করছি, এবং অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?